প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আগামী 5 তারিখ থেকে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে। তো এই ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন কেমন হবে, তার মান কত থাকবে, কটা প্রশ্ন লিখতে হবে, এই সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখব। তো আমি তোমাদের পড়িয়েছিলাম ইউনিট 3। তো তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে ইন্টারনাল পরীক্ষায় প্রতিটা পেপারে 20 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 20 নম্বরের মধ্যে 2 ধরনের প্রশ্ন পাবে। তোমরা জানো যে প্রতিটা পেপারে 4টি করে ইউনিট আছে। এই প্রতিটা ইউনিট থেকে, অর্থাৎ 4টি ইউনিট থেকে 4টি 8 নম্বরের কোশ্চেন থাকবে। তোমাদের যে কোনো 2টি 8 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 8 দুগুণে 16, আর বাকি থাকলো 4। ঠিক তদ্রূপভাবে এই 4টি ইউনিট থেকে প্রতিটা ইউনিট থেকে একটি করে 2 নম্বরের প্রশ্ন থাকবে। সেখান থেকেও যে কোনো 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে সেখানে হলো 2 দুগুণে 4, এই 16 আর 4 20, এই 20 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তো আমি তোমাদের ইউনিট 3টা পড়িয়েছিলাম এবং সেখানে একটা খুব সুন্দরভাবে একটা ক্লাসের ব্যবস্থা করেছিলাম, কিভাবে লিখতে হবে প্রতিবেদন, প্রতিবেদনের ভাষা কেমন হওয়া প্রয়োজন, এই সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম খুব ভালোভাবে। তো প্রতিবেদন লেখা তোমরা ইতিমধ্যেই হয়তো অনেকেই লিখতে পারো। যারা খবরের কাগজ দেখেছো বা পড়ো, খবরের কাগজের সঙ্গে, সংবাদপত্রের সঙ্গে যাদের সংযোগ আছে, তারা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। ফলে এ নিয়ে বিশাল কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপরে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, যে ক্লাসের ব্যবস্থাটা করেছিলাম, সেখানেও খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তা সত্ত্বেও আগামী ইন্টারনাল পরীক্ষায় এই ইউনিট থেকেই একটা 8 নম্বরের প্রশ্নের তোমাদের উত্তর দিতে হতে পারে, একটা প্রতিবেদন লিখতে হতে পারে। তো সেই প্রতিবেদনটা কীরকম হবে, কি হওয়া উচিত এই প্রেক্ষাপটে? তো ইন্টারনাল পরীক্ষায় এই পেপারে ইউনিট 3 থেকে প্রতিবেদন একটা হয়তো লিখবে তোমরা। তো কোন ধরনের প্রতিবেদন আসবে সে সম্পর্কে আজকে একটা তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে 2টি জিনিস আমাদের মনে খুব গভীরভাবে দাগ কেটেছে। 2টি জিনিস সারা বিশ্বকে, সারা পৃথিবীকে, সারা ভারতবাসীকে, সারা বাংলাকে বিপর্যস্ত করে তুলেছে। একটা তো প্রায় সারা বিশ্বময় স্তব্ধ করে দিয়েছে, সেটা হলো করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসের যে ভয়াবহতা, যে সতর্কতা, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন রচনার
তোমরা একটু অনুশীলন করো কিভাবে লিখতে হবে করোনা ভাইরাসের ভয়াবহতা এবং সতর্কতা বিষয়ে, তার কি ভয়ঙ্কর রূপ এবং তার সম্পর্কে কিভাবে সতর্কতা আমাদের গ্রহণ করা উচিত, জনসাধারণের কি সতর্কতা গ্রহণ করা উচিত, তার ভয়াবহতা বা তার ভয়াবহ রূপ, তার বীভৎস রূপ কীরকম, এই সমস্ত নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন লেখার চেষ্টা করো। সেই সঙ্গে বলবো আরও একটা, যে বর্তমান সময়ে বিশেষ করে আমরা যে অঞ্চলে বাস করি সুন্দরবন এরিয়ায় বা টোটাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই এরিয়াটার গত কয়েকদিন আগে যে প্রাকৃতিক দুর্যোগ মানুষকে তার ঘর ছাড়া করে দিয়েছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ ঘর হারিয়েছে, কেউ তার প্রিয়জনকে হারিয়েছে, কেউ ফসল হারিয়েছে, কেউ কাগজপত্র হারিয়েছে, নথিপত্র হারিয়েছে। এইরকমভাবে অনেককে যে সর্বনাশের মধ্যে ঠেলে দিয়েছে সেই প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ নদী থেকে জল উঠে যে মানুষকে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, এই এলাকার মানুষকে, বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষকে, তার অন্যতম একটি কারণ নদী বাঁধ সংস্কার। আজ যদি নদীর বাঁধ ভালোভাবে সংস্কার করা হতো, সরকার যেভাবে ব্যবস্থা নিচ্ছে বর্তমানে, সেই ব্যবস্থা অনুসারে যদি সঠিকভাবে নদীবাঁধগুলো সংস্কার করা যেত, তাহলে কি আজকে আমরা এই মহা সর্বনাশের মধ্যে পড়তাম? নিশ্চয়ই সরকারি যে সুযোগ সুবিধা, নদীবাঁধ সংস্কারের যে পরিমাণ অর্থ বর্তমানে দিচ্ছে, বিশেষ করে সুন্দরবনের এরিয়ায়, তার যদি সদ্ব্যবহার হতো, সঠিকভাবে কাজে লাগাতো, তাহলে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই বিপর্যয় আসতো না। তো সেই উপলক্ষেও একটি প্রতিবেদন তোমরা লেখার উপযোগী চেষ্টা করবে। সেখানকার বিষয় হবে কি, নদীবাঁধ সংস্কারের অভাবে, নদীবাঁধ সংস্কার না হওয়ার কারণে মানুষ যে সর্বনাশের মধ্যে পড়েছে, বিপর্যয়ের মধ্যে পড়েছে, সেই সম্পর্কে একটি প্রতিবেদন লেখার চেষ্টা করব। এইরকম 8 নম্বরের কোশ্চেন এরকমভাবে আসবে। আর 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে প্রতিবেদনের ভাষা কেমন হওয়া প্রয়োজন, সে সম্পর্কে আমি আলোচনা করেছি তোমাদের। তারপরে প্রতিবেদনের শিরোনাম কেমন হয়, হয়তো কোনো একটা ঘটনা বলে দিল, তার শিরোনাম লেখো। প্রতিবেদনের শিরোনামটা কি হওয়া উচিত বলে তুমি মনে করো, সেটা লিখতে পারো। শিরোনাম বলতে কি বোঝো, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। মোটামুটি অবশ্যই সহজ থাকবে, তোমরা একটা মোটামুটি ধারণা থেকে লিখবে, এবং আমি যে আলোচনাটা, যে ক্লাসের ব্যবস্থাটা করেছিলাম, সেটা একটু ফলো করবে, তাহলে সুবিধা হবে। আশা করি আজ এই সংক্ষিপ্ত আলোচনায় তোমাদের আগামী ইন্টারনাল পরীক্ষার যেসব সম্ভাবনাময় প্রশ্ন, সেই প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।